পরে একটা জিনিস মানে এটা আমি স্পেশাল অবজারভার এবং সিইওকেও অ্যাড্রেস করছি একদম লাইভ টেলিভিশন থেকে। লাইন কিন্তু পড়ছে, মানে আমার মা যদি আমাকে বলে যে সামনের মুদির দোকান থেকে অমুক জিনিসটা নিয়ে আয়, আর তিনজন যদি সেখানে লাইনে দাঁড়ায় আমার সামনে, আমার বিরক্তি লাগবে। মানে এটা আমরা বড্ড অসহিষ্ণু হয়ে পড়েছি, আমার সত্যি বিরক্ত লাগবে। একজন মানুষ যখন সে এসআইআর ক্যাম্পে যাচ্ছে, আমি নিজে কালকে একদম আঁখো দেখি যাকে বলে, নিজের চোখে দেখলাম মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে, অনেকের 2 ঘন্টা 3 ঘন্টাও লাগছে। এটা একটা বটল নেকের মতন হয়ে থাকছে। কারণ আমার ক্ষেত্রে যেরকম কাগজপত্র একদম ঠিক নিয়ে গেছিলাম, অ্যাটাস্টেড করে গেছিলাম, জেরক্স নিয়ে গেছিলাম, পাসপোর্ট চাইছে পাসপোর্ট দিচ্ছি, আধার চাইছে আধার দিচ্ছি, বাড়ির দলিল চাইছে বাড়ির দলিল দিচ্ছি, সব কিছু নিয়ে গেছিলাম আগে থেকে মানসিক প্রিপারেশন নিয়ে। অনেকে নিচ্ছে না এবং তার জন্য অবশ্যই 5 মিনিট 7 মিনিট যাচ্ছে, একটু তর্কাতর্কি বাড়লে সেটা 20 মিনিটে পৌঁছে যাচ্ছে। এটার দায়িত্ব তো ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি আরও 100 থেকে 200 জনকে বাড়িয়ে দেয় এই কাজে, অনায়াসে হয়ে যায়। এই চাপটা কেন ইলেকশন কমিশন দিচ্ছে না? না, প্রথম কথা ময়ূক, সংবিধানের ক্লজ মেনে নির্বাচন কমিশন চলে, তারা সুপ্রিম কোর্টকেও মানে, আরেকটা সংবিধানের অথরিটি, তার প্রমাণ লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা বের করেছে। এ সরকার যারা বারবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা বলুক অতি সম্প্রতি 4টা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে তোমার টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে না দেওয়া, প্রশান্ত বর্মনের অ্যারেস্ট না হওয়া, এবং এই যে রাজীব কুমারকে পুনরায় ডিজিপির পদের জন্য পাঠিয়ে দেওয়া, যেটা প্রশান্ত সিং ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, 3টে একটাও মানেনি। আরও তো অতীতে অনেক আছে। প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষে এখনো পর্যন্ত 13 বার এসআইআর হয়েছে, 12.5 বারই কংগ্রেস গভর্নমেন্ট ছিল। শুনেছো তোমরা কোথাও এই রকম কোনো সমস্যা হয়েছে? দ্বিতীয়, না, সেবারও নিশ্চয়ই লাইনে দাঁড়াতে হয়েছে। আপনি নিশ্চয়ই আমি বলছি, আমি আগেরগুলো জানি না, 2002 আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। তুমি ভাবতে পারবে না কি কঠিন সংগ্রাম করতে হয়েছে মানুষকে। ডিজিটাল ছিল না। দলসিংপাড়া, মালঙ্গি, জয়গা, পাহাড়ি এলাকাগুলোয় মানুষ কিলোমিটার পাহাড় অতিক্রম করে আইআর-এর নাম তুলতে এসেছে। কারণ সংবিধানের পিআরএ 25-এ লেখা আছে, পার্টলি সামারিলি বা ফুললি কিংবা পার্টলি সামারিলি যে কোনো আইআর বা এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট করতে বাধ্য। এই যে প্রশ্নটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে নির্বাচন কমিশনের এই কাজটাকে মানুষ করেছে, প্রশ্নটা হলো কি জানো? তুমি যে শুরুটা করেছিলে, তৃণমূল মানুষকে এই পথটা দেখাচ্ছে, উস্কাচ্ছে। আজকে দেবাংশু বলছেন তোমার চ্যানেলে, তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা অবজারভার ডাক পেয়েছে, তুমি ডাক পেয়েছো, তোমার ফর্মটা দেখবে তো, সোজা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ছোট্ট করে কারণটা লেখা আছে, মজুমদার জে আর না জেড, কারণটা আছে। ওই দেবাংশুরা কারণটা বলতে পারিনি, এটা আমি এত মূর্খ ওরা নয়। ওরা যেখানে মানুষ যেভাবে সাপ্রেস করে মানুষকে মিসগাইড করছে, সাধারণ মানুষ যারা দিনান্তে খেটে খায় তারা তো ওদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তিটা 2002 কেন, তার আরো আগে চলে যাও। কংগ্রেসের সময় প্রতি বছর এসআইআর হতো, একটা যুগ সময় ছিল, তখন কি মানুষ হাসতে হাসতে বাড়িতে কাজ পেয়ে যেত? সজলদা আমি অল্প সময় নেব, আমি জাস্ট বলছি, সেটা হচ্ছে আমি সন্ময়দা এবং তোমার কথার হিসেবে বলছি। ময়ূক, তুমি বলেছো টিএমসি এবং সিপিএমের লোকেরা অটোর ব্যবস্থা করে দেয়। সন্ময়দা বলেছেন বুড়ো মানুষদের, বয়স্ক মানুষদের এসে ভোট দিয়ে যেতে হয়। আমি বলছি, মমতা ব্যানার্জি বলেছেন আমাদের জন্ম হোম ডেলিভারি, সুইগি না জোম্যাটো কে করেছিল সেটা নিয়ে আমি যাব না, কিন্তু আমি বলছি মোদিজি আপনাদের এই বয়স্ক মানুষদের কথা ভেবে তাদের বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং এটাও বলছি, মানুষ অজ্ঞতার কারণে ওই অ্যাম্বুলেন্সে করে, ডুলিতে করে লোক নিয়ে আসছে ছবি করানোর জন্য। আমি বলছি যে এটাও বাড়িতে করার ব্যবস্থা আছে। আরেকটা কথা বলি, এটা খুব এটা দামি কথা, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন, যে যখনই কেউ সমাজের সংস্কার করতে এসছে, তখনই একদল মানুষ যারা সমাজটাকে শাসন করত তারা প্রতিবাদ করেছেন। সে গ্যালিলিও যখন বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, তখনও একই কথা হয়েছিল, তাকে আক্রমণ করা হয়েছিল। রাজা রামমোহন রায় যখন ওই সতীদাহ, এখন পতিদাহ চলছে, তার বিরুদ্ধে লড়েছিলেন,
তখনও সমাজের মাথাটা রেড়ে করে উঠেছিলেন। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেছিলেন তখনও সমাজ এইভাবে একদল মানুষ তারা প্রতিবাদ করেছিলেন, যারা তার গুণগান গায় এখন। আমি বলছি ঠিক সেইরকমভাবে মোদিজি আজকে যে কাজটা করছেন, মোদিজির জন্য আগামী ভারতবর্ষ গর্বিত হবে এবং তাকে পুজো করবে। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করব। আমি বলি আমার নিজের আশেপাশের অঞ্চল, যদি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা ধরি, এখানেও কয়েক লাখ মানুষ মৃত এবং বা শিফটেড, নাম কাটা গিয়েছে। আমার বক্তব্য 58 লাখের বোধহয় 1.3 সাড়ে 3 লাখ লোক বোধহয় শুধু উত্তর কলকাতায় আছে এবং দক্ষিণ কলকাতায় প্রায় সমপরিমাণ। আমি বলছি সেখানে এসআইআর হচ্ছে, সেখানে আপনার শুনানি হচ্ছে, হিয়ারিং শুনানি যাই বলুন, আড্ডা পাড্ডা তো হচ্ছে না, সেখানে মানুষ তো যাচ্ছে, সেখানে কোনো মারপিট নেই কেন? মারপিটটা শুধুমাত্র এই দাঁড়া সুজা মুরাদ এই পাড়ায় দাদাদের ভাইদের পাড়ায় হচ্ছে কেন? আমি শুধু এটা জানতে চাই। জলপাইগুড়িতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, সর্বত্র হচ্ছে, কিন্তু সেখানে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা শুধু এই কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় কেন? আমি এই প্রশ্নটা করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।